আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আপনারা দেখছিলেন একটা এন সংখ্যক নাম্বার সংখ্যার যোগফল, এক থেকে এন সংখ্যক সংখ্যার যোগফল কিভাবে বের করতে হয়। তো এই ভিডিওতে আপনারা দেখবেন এক থেকে এন সংখ্যক সংখ্যার গুণফল কিভাবে বের করতে হয়। গতদিন আমরা যোগফল দেখেছিলাম, আজকে হচ্ছে 1 × 2 × 3 × 4 ডট 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 এন পর্যন্ত সংখ্যার গুণফল কিভাবে বের করতে হয় সেটা নির্ণয় করে দেখাবো। তো চলুন আর এটা কিভাবে করতে হয় আমরা কোডটা লিখে ফেলি। তো ফার্স্ট একটা ইন্টিজার সংখ্যা ডিক্লেয়ার করি, ইন্টিজার। এর ভিতরে একটা আমরা সাম ভেরিয়েবল নিয়ে রাখি বা প্রোডাক্ট ভেরিয়েবল যেটাই বলেন। তো এস ইকুয়াল এটার মান 1 দিই। কেন 1 দিচ্ছি সেটা আমি আপনাদের পরে বোঝাবো। তো ফর আইএনটি আই ইকুয়াল 0, আই ইজ লেস দ্যান 10 দিলাম। আমরা প্রথমে 10 পর্যন্ত সংখ্যার গুণফলগুলো বের করি। 10 বলছি, সরি, এখানে 1, আই ইকুয়াল 1, আই থেকে 10 পর্যন্ত সংখ্যার গুণফল যেটা সেটা বের করি। তো ফার্স্ট আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এস, যেটার মান 1। এখন আমরা কি করব, একটা লুপ চালাই, ফর লুপ 1 থেকে 10 পর্যন্ত। তো ফর আইএনটি ইন্টিজার আই ইকুয়াল দিলাম 1। এখন আই ইজ লেস দ্যান ইকুয়াল টু 10। আই 10 সমান চলবে, 10-এর ছোটো বা সমান হলে চলবে, এবং আয়ের মান এক এক করে বাড়বে। সরি, আই প্লাস প্লাস। তো এখন আমরা কি করব, লুপের ভিতরে যে কাজটা করব সেটা গতদিন আমরা কি করছিলাম, এস এর সাথে আই যোগ করে দিছিলাম, দিয়ে আবার সেটা এস এর ভিতরে রাখছিলাম। আজকেও আমরা সেম কাজটাই করব, এস এর ভিতরে এস এর সাথে আই গুণ করে রাখবো। তো কেন করতেছি, কারণ এস এর মান যখন 1, ফার্স্টে দেখেন এস এর মান কত, 1। তো 1 এর সাথে 1 গুণ হলে কি হয়, এস এর ভিতরে 1 যায়। যদি গতদিন আমরা কি ধরছিলাম, এস এর ভিতরে আমরা 0 ধরছিলাম, যদি এখানে 0 ধরতাম তাহলে এস এর সাথে 1 গুণ হয়ে কি হতো, এই এস এর ভিতরে আবার 0 যাইতো। দেন আবার আয়ের মান 1 বাড়তো, 2 হতো, দেন আবার এস এর সাথে যোগ হইতো, এস এর মান তো এস এর সাথে গুণ হইতো, এস এর মান তো তখন 0ই ছিল। তো এস এর সাথে আবার গুণ হইলে আবার 0 আসবে। তো এইভাবে আর কি 0 হইতেই থাকবে, অর্থাৎ এস এর ভিতরে আমরা কোনো পরিবর্তন করতে পারবো না যদি এস এর ভিতরে 0টা ধরি। তো এই কারণে এস এর ভিতরে 1 ধরা, যে কারণে 1 আর 1 গুণ হয়ে এস এর ভিতরে ফার্স্টে 1 যাচ্ছে। দেন আয়ের মান যখন 1 করে বাড়তেছে, বেড়ে 2 হইতেছে, তখন কি 1 আর 2 গুণ হয়ে 2 1 2 এস এর ভিতরে থাকতেছে। দেন আবার আয়ের মান 1 বাড়তেছে, তো আয়ের মান 1 বাড়লে কত 3। তো 3 দুগুণ এস এর ভিতরে তখন কত ছিল, এস এর ভিতরে তখন ছিল 2। তো 3 আর 2 গুণ হয়ে এস এর ভিতরে কত যাইতেছে, 6। দেন আয়ের মান আবার বাড়তেছে, আয়ের মান আবার বেড়ে কত হইতেছে, 4। তো এখন কি এস এর ভিতরে 6 আর আয়ের মান 4। তো 6 আর 4 গুণ হয়ে কত হইতেছে, 24। তো এইভাবে আর কি আস্তে আস্তে এস এর মানটা বাড়তেছে। লাস্টে 10 পর্যন্ত এভাবে আয়ের মান 1 করে বাড়বে আর এস এর সাথে গুণ হয়ে এস এর ভিতরে থেকে যাবে। তো লাস্টে আমাদের কি প্রিন্ট করে দিতে হবে, তাহলে প্রিন্টের %d, কমা এস। তাহলে আমাদের কি 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যাগুলোর গুণফল সেটা চলে আসতেছে। তো এখানে আমি আর একটু সুন্দর করে দিয়ে দিই, রেজাল্ট ইকুয়াল। তো চলুন আমরা প্রোগ্রামটা রান করে দেখি ঠিকঠাকভাবে রান হয় কিনা। তো দেখেন 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল এখানে ঠিকঠাকভাবে প্রিন্ট হয়েছে। এখন কি করব, আমরা ইউজারের কাছ থেকে একটা ইনপুট নেব, যে একটা রেঞ্জ দেবে ইউজার, সেই রেঞ্জ পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল আমরা এখানে প্রিন্ট করব। তাহলে স্ক্যানএফ একটা সংখ্যা ইনপুট নিয়ে নিই, সরি, %d, n, %n। তো এস পর্যন্ত সংখ্যা আমরা ইনপুট নিয়ে নিলাম। এখন আমরা এই এন পর্যন্ত সংখ্যাগুলোকে আর কি গুণ করব। তো আমরা এখন কোনো একটা সংখ্যা ইনপুট দিই, প্রোগ্রামটা রান করে। তো আমরা ফার্স্ট 3 দিলাম, তো আমাদের রেজাল্টে 6 ঠিকঠাকভাবে চলে আসতেছে। এখন যদি আমরা 4 দিই, তো দেখেন 4 দিলে আমাদের 24 রেজাল্ট ঠিকঠাকভাবে আসতেছে। আমরা 4 পর্যন্ত এখানে করছিলাম, 24 আসছিল, তো আমাদের রেজাল্টে 24 ঠিকঠাকভাবে প্রিন্ট হইতেছে। তো এভাবে আর কি 1 থেকে আমরা n পর্যন্ত সংখ্যার গুণফল বের করতে পারি। তো আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।